মেশিন মেশিন। আসসালামু আলাইকুম। এই বছরের বৈশাখ মাসের প্রথম বৃষ্টি আজ উপভোগ করলাম, মনটাও বেশ ফুরফুর আলহামদুলিল্লাহ। বৃষ্টি মানেই মন ভালো হয়ে যায়। আর এর আগে যে ঝড়টা হলো, বৈশাখী ঝড়, সুবহানাল্লাহ, বিশাল বিশাল। মানে এই আমি খুব রিগ্রেট করছিলাম যদি এই সময় কুয়াকাটা বা কক্সবাজার এরকম জায়গায় যদি থাকতে পারতাম, অথবা বান্দরবান খাগড়াছড়ির এরিয়ায়। এই সময়টা ওই সমস্ত জায়গায় খুব সুন্দর এনজয় করা যায়। আই এম ফিল্মিং ইউ, ভিডিওতে চলে আসবে ইনশাআল্লাহ। ওকে। আমাদের খুলনার বেশ কিছু সুন্দর জায়গাগুলোর মধ্যে এই যে সিম্বলিক্যাল কিছু ব্যাপার আছে, যেমন এই জাহাজের এরিয়াটা ইন্ডিকেট করে যে এখানে নেভি বা নৌজা এরিয়া। আর জোড়াগেট আমরা যে ছোটোবেলা থেকে যে প্লেনটা দেখে আসছি সেটা ইন্ডিকেট করে একটা সময় খুলনা শহরে বিমান বাংলাদেশের অফিস ছিল, যেটা জোড়াগেট অর্থাৎ নিউ মার্কেটের ঠিক অপোজিটে, এখন যেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আন্ডারে। ওইটা একটা সময় বাংলাদেশ বিমানের অফিস ছিল। এই ব্যাপার। আমার গ্র্যান্ডফাদার বাংলাদেশ বিমানে চাকরি করতেন খুলনা অফিসে। সেই সুবাদে আমারও ছোটোবেলা থেকে হয়তো যা আসা হয়েছে, বিবিধলি মনে নেই, তবে বড়োবেলার যাওয়া আসাটাই মনে আছে আর কি। চলতে চলতে রাস্তা শেষ করে ফেললাম, এটা কেমন হলো? এখন আবার ঘুরে যেতে হবে আল কুরবান প্রাথমিক মাদ্রাসা। আমি আল কুরআন পড়ছিলাম। বাম দিক থেকে কই বের হওয়া যায়? এদিকটা তো আমি কিছুই চিনি না। তাওয়াক্কাল তো আলাল্লাহ। এই পুরাতন খালিশপুরের ভেতর থেকে চলাচল করতে বেশ ভালোই লাগে। ফায়ার সার্ভিস, খালিশপুর জোন। বের হচ্ছি। খুলনা শহরের বেস্ট রাস্তাগুলো সব খালিশপুরের দিকেই। খালিশপুর আসা যাওয়ার পথে, খালিশপুরের ভেতরে। আমার হাতের বামে খুলনা নিউজ প্রিন্ট মিল নতুন করে আবার চালু হচ্ছে খুব সম্ভবত। রানিংয়ে আমি বাম পাশে আর তাকালাম না, দেখা গেল তাকাইলে ছবি হয়ে গেলাম। এই রাস্তায় একটু টানাটানি করতে ভালোই লাগে। রীতিমতো শীত করছে, এটা তো শীতের সিজন না, তারপরও প্রচণ্ড পরিমাণে বাতাস লাগছে। বৃষ্টির সময় যেই আবহাওয়াটা চরম সুদিন, চরম, মাশাআল্লাহ, এনজয়িং আ লট। দেখা গেল বেশি এনজয় করতে করতে ঠান্ডা লেগে গেল। এটাই ভয়। তিতুমির এরিয়ায় চলে আসলাম, নেভিগেট। এখানে খুলনার খুলনার ভ্যাট অফিস, মোংলা পোর্ট সব এই রাস্তাটাই, জাস্ট এই 200 মিটারের মধ্যেই। আমার হাতের লেফটে খুলনা ভ্যাট অফিস, কাস্টমস অ্যান্ড ভ্যাট কমপ্লেক্স, এবং এই মোড়টা ক্রস করে আমার হাতের লেফটে আবার মোংলা পোর্ট কর্তৃপক্ষ। আর এই রোডটা গিয়ে লিঙ্ক হয়েছে খুলনার জোড়াগেট নিউ মার্কেট এরিয়ায়। মাশাআল্লাহ, লেজার কাটিং ডিজাইনের মসজিদ। এই এরিয়াগুলো, এই রোডগুলোই আসলে প্রত্যেকটাই সুন্দর। খালিশপুরে যে কয়টা রোড আছে, এই যে পোর্ট স্কুল, হাই স্কুল, সব এখানে। মনসুন আমি বৃষ্টির জন্য আটকা ছিলাম, বের হতে পারছিলাম না, তো এখন বৃষ্টি নাই, খুব সুন্দরভাবে আমি জার্নি করতে পারছি, এক্সেপ্ট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এইটা বাদে। ঠান্ডাটা কম্প্রোমাইজ করা গেলে জার্নিটা খুবই জোস হচ্ছে মাশাআল্লাহ। আর আমার হাতের লেফটে খুলনা ওয়াসা।
এই দিকটাও সুন্দর, সব হচ্ছে এই বাম সাইড থেকে হচ্ছে আমাদের নদী, অর্থাৎ রূপসা নদী, যেটা হচ্ছে ভৈরব রূপসা একই নাম, অঞ্চলভেদে হচ্ছে নদীর নামের পরিবর্তন। এই নদীর যে কটা ঘাট আছে, অর্থাৎ 7 নং ঘাট, 5 নং ঘাট, 6 নং ঘাট, ফরেস্ট ঘাট, প্লাস হচ্ছে কাস্টম ঘাট, সব এই লাইন ধরেই। এবং এই এরিয়াগুলা প্রত্যেকটাই খুবই সিনিক এবং আড্ডা দেওয়ার মতন জায়গা, টাইম পাস করার মতন জায়গা। খুলনার ভ্রমণ পিপাসু, হ্যাং আউট প্রিয় মানুষজন সবাই এই জায়গাগুলো বেছে নেয় হ্যাং আউট করার জন্য। এরোপ্লেন ইন্ডিকেটস একটা সময় বাংলাদেশ বিমানের অফিস ছিল খুলনা সিটিতে। ওয়েদার আজকে আমার মুড খুবই জলি মুড বানিয়ে দিয়েছে। আসলে প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। সারাউন্ডিংস যে একটা কত বড় ফ্যাক্টর আমাদের ব্রিঙ্গিংয়ে, আমাদের দৈনন্দিন জীবনযাপনে, যা বলার মতন না। এই যে হাতের লেফট, এইটা ছিল হচ্ছে বাংলাদেশ বিমানের অফিস। আপনারা এখনও যদি এইটা ভিজিট করেন দেখবেন এর যে এক্সটেরিয়ার আছে প্লাস ইন্টেরিয়ার আছে তখনকার তুলনায় খুবই জোস ছিল। যদিও এখন তো অনেক জোস ডিজাইন ওয়ার্ক আমরা দেখি, ইন্টেরিয়র এক্সটেরিয়র বোথ। খুলনার বিডিবিএল ভবন, ক্রসিং শিববাড়ি মোড়। Doing a random vlog of Khulna city in monsoon weather. আজকে মজায় বাইক চালাচ্ছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ সহিহ সালামতে ঘরে পৌঁছানোর তৌফিক নসিব করেন। এইগুলোই হচ্ছে আমার ফিয়ার, যে চলছে বাইক, হুট করে ডান থেকে বাম থেকে কোনো ধরনের খেয়াল করা ছাড়াই যেইভাবে খুলনার ডাকবাংলা মোড় আমার ভালো লাগে হচ্ছে যখন খুব ভোরবেলায়, অর্থাৎ খুব ভোরবেলাও না, আসলে সকাল 9টার মধ্যে যদি আপনি আসতে পারেন, অথবা যদি রাত 12টার পর আপনি রাস্তায় যাতায়াত করেন, কোনো কারণ নেই, মানে শখ করে না, যদি যা আশা করা লাগে, তাহলে দেখবেন যে খুলনা ডাকবাংলা মোড়টা খুবই ভালো লাগে। যেমন ঈদের সময় ঢাকা যেরকম লাগে, ঢাকা সিটি ঈদের সময় ঠিক যেরকম আনন্দ দেয়, ঈদের ছুটিতে বা বড় কোনো ছুটিতে যখন ঢাকা ফাঁকা ঢাকা যখন থাকে, ঠিক তেমন খুলনা সিটি মানে একদম খুলনার যে মেইন জায়গা, কেন্দ্রবিন্দু ডাকবাংলা মোড়, এই জায়গাটার কথাই বলছি আমি। জিনিসগুলো যে কি রিস্কি, এর রাস্তার মাঝখানে যে তারগুলো দিয়ে মানে পেঁচানোর কারণ আমরাই আমাদের সমস্ত কীর্তিকলাপের জন্য দায়ী। এই যে এই তারগুলো দেওয়া হয়েছে এর ভেতর থেকে যাতে পাবলিক না যেতে পারে, এই তারগুলাই ছিঁড়ে বা যখন হচ্ছে কাছাকাছি রাখে একটা ব্যারিয়ার, তখন এইগুলাই ছিঁড়ে আবার মরণফাঁদ হয়ে দাঁড়ায়। আর এই রাস্তায় তো মাশাআল্লাহ যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, মানে সংঘর্ষ, যাক একবারে ওয়ার্ডটা উচ্চারণ করতে পেরেছি, যা বলার না। খুলনা সিটি কর্পোরেশন, নগর ভবন এবং হাতের টানে হাদিস পার্ক, কত সুন্দরই না আমাদের খুলনা সিটি না? যখন ভাবি এই শহরটা ত্যাগ করে যাব, তখন আসলেই খারাপ লাগে, একদম মন থেকেই বলছি, সত্যি খারাপ লাগে যখন কোনো কারণে শহরটা ছাড়তে হয়, বা যখন চিন্তা করি যে কখনো কি পার্মানেন্টলি এই শহরটা ছাড়া লাগবে। এই পার্মানেন্ট শব্দটাই তো আমার প্রবলেম আছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন ওয়েদার। ওয়েলকাম টু মিনি সুন্দরবন।
খুলনা সিটিকে অনেকে যেরকম সুন্দরবন ভাবেন, যে খুলনা সিটি মানেই সুন্দরবন, এটা হচ্ছে তার একটা গ্লিম্পস। দেখছেন আফটার রেইন কেমন দেখায় খুলনা সিটি। জি হেলমেটের সাথে সেট করা? না, আলাদা আলাদা লাগাতে হয়।